তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সেদিন আমরা যে সুইমিং পুলটা বানিয়েছিলাম, সেখানে এক ভাই কমেন্ট করে বলছিল যে সুইমিং পুলে কত ফোঁটা পানি আছে। তো সেটা তো প্র্যাকটিক্যাল করা সম্ভব না হলেও আমরা চেষ্টা করব কিছু জোগাড়ের মাধ্যমে, ছোটোখাটো ট্রিক্সের মাধ্যমে যেটা সম্ভব করার চেষ্টা করতেছি। দেখি কত লিটার পানি আছে বা কত ফোঁটা পানি আছে সেই সুইমিং পুলে, আমাদের সেই সুইমিং পুলে যে বানাইছিলাম। তো এখন আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হলো কত ফোঁটা, এটা দিয়ে একটা ওষুধ, যেগুলো বাচ্চাগুলো ওষুধ খায়, সেই ইয়ার দিয়ে আমরা কত ফোঁটা পানি আছে সেটা মাপা ট্রাই করতেছি। তো সর্বপ্রথম আমরা এই এই বোতলে এক বোতল পানি, বা এখানে সর্বপ্রথম 1 পোয়া পানি ধরে, মানে 250 মিলি, মানে 1 পোয়া পানি 4 ভাগের 1 লিটার পানি 4 ভাগের 1 ভাগ এখানে আছে। তো এখানে 1 ভাগ আগে মাপ নেই, তা ফোঁটা হিসাব করার জন্য এদিকে আসো। এটাকে এইভাবে চিপে ধরবো, চিপে ধরার পরে এই যে এখানে ভর্তি করে পানি নিয়েছি। এখন এটাতে হিসাব করবো কত ফোঁটা পানি আছে। দেখেন এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 এখানে আমাদের অনুমান করা গেল যে এখানে 4 মিলিতে আমাদের 64 ফোঁটা পানি আছে। তো এখন আমরা কি করব, এই 64 ফোঁটা 4 মিলিকে প্রত্যেকবার এখানে ঢালবো 64 করে হিসাব করে, দেখি কত ফোঁটাতে এটা ভর্তি হয়। হিসাব করি এখন 4 মিলি করে প্রত্যেকবার। এদিকে কাছে আসে 1 2 3 4 5 6 7 8 8 9 10 11 12 এখানে অলরেডি পাচ্ছি 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের ইয়া করছে যে সুইমিং পুলে আপনার কত পানি আছে সেটা নিয়ে আমার চাচা ঘোষণা করতে গেছে। তো কত পানি সুইমিং পুলে পড়ছে কয় ফোঁটা কি সেটা নিয়ে আমার চাচা জায়গায় মানে পরিচয় করতেছে। তো আপনারা সাথে থাকবেন, এটা দেখবেন, আমার নতুন ভিডিও করার জন্য উৎসাহ দিবেন। আর কোনো চ্যানেল থাকলে আপনারা জানেন। এই হলো 60। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা দিয়ে 60টা লাগছে, 4 মিলি পরিমাণ। তো 60টা যদি হয়ে থাকে তখন এখন 67 বা 64 করে হিসাব করছিলাম, এখানে 64 ফোঁটা আছে 4 মিলিতে। তো সেই হিসাবে 60টা যদি হয়ে থাকে এখানে, তার আগে 100 ফোঁটা দিয়েছিলাম আমরা। তো ওইটা হিসাব বাদ করি। এখন আমরা এখানে হিসাব করবো যে এখানে কত ফোঁটা পানি গেল। তো ভাই তুমি মোবাইল নিয়ে আসো। না, আমি মোবাইল তো নিয়ে তো আসিনি। এখন আমরা ক্যালকুলেশন করে আবার আপনাদের সামনে আসতেছি। তো গাইস এখানে আমরা ক্যালকুলেশন করে হিসাব করে দেখলাম যেটা, সেটা হলো এখানে মিনিমাম 3940 ফোঁটা পানি আছে। তো যদি 250 মিলি পানিতে 3940 ফোঁটা পানি থাকে, তো 1 লিটার পানিতে কতটুকু থাকে সেটা এখন হিসাব করি আমরা, চলেন। সো এভরিওয়ান, আমরা 250 মিলি পানিতে হিসাব করছি যে 3940 ফোঁটা পানি হয়েছে। তো সেই হিসাবে 1 লিটার পানিতে হচ্ছে 15760 ফোঁটা পানি। তো এখন এক বালতিতে কত ফোঁটা পানি হিসাব করি সেটা হিসাব বার করি আগে, কত ফোঁটা পানি হয়। তো এই বোতল দিয়ে হিসাব করলেই হয়ে যাবে। আর এই যে এখানে তৈরি হলো 1 লিটার পানি। তো এখানে আছে 15740 ফোঁটা পানি আছে, যেটা হিসাব করে আমরা পাইছি। সেটা দিয়ে এটা হলো সেই এইটা দিয়ে ফোঁটা ফোঁটা হিসাব করে 15760টা ফোঁটা পানি আছে এখানে। তো এখানে ঢাললাম। আরো এক পানি নেই। এগুলো আর 1 লিটার। অলরেডি 4টা। বন্ধুরা এভাবে তো সম্ভব না। তো এখানে আমাদের এই বালতির মধ্যেও একটা লিটারের হিসাব আছে।
সেটা হলো এখানে অলরেডি 4টা দিছি, অনেক সময়ের প্রয়োজন আছে। তো এখানে ভাজতে একটু ভালো করে দেখাও, এখানে অলরেডি লিটারের মাপ দেওয়া আছে, তার মানে এখানে 28 লিটার, এটা হলো 30 লিটার, মানে এই বালতি হলো 30 লিটারের বালতি। তো এখন আমরা বলতে পারি, তো 1 লিটার পানিতে যেহেতু 15,760 ফোঁটা আছে, তো এই বালতিতে মিনিমাম এখন ক্যালকুলেশন করতে হবে যে কত ফোঁটা পানি আছে, সেটা আমি এখন ক্যালকুলেশন করে আপনার জানাইতেছি। তো সো এভরিওয়ান, আমরা আমাদের ক্যালকুলেশন করার পরে এখানে আবার আসলাম। সেটা হলো এই বালতিতে আবার করতে কি বলি, 250 মিলি পানিতে আছে 3,940 ফোঁটা পানি, আর সেই হিসেবে ক্যালকুলেশন করার পরে 1 লিটার পানিতে হয়েছে 15,760 ফোঁটা পানি। তো সেই হিসাবে এখন 30 লিটার পানিতে হয়েছে 47,02,800 ফোঁটা পানি। তো এখন চলেন আমরা সুইমিং পুলে যাই, কত বালতি পানি লাগতেছে সেই সুইমিং পুলে, সেই হিসেবে এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে বা কত কি হয়েছে। তো দুঃখের সাথে এটাই বলতে হইতেছে যে আমাদের সেই সুইমিং পুলটা আর এখানে নেই। এখানে হলো মানুষের জমিন, যেখানে ভুট্টা চাষ করবে আমাদেরকে, তাই 2 দিন রাখছি, তাই অনেক কথা বলছে। যদিও মানুষের জমি, এখানে ভুট্টা চাষ করবে, তো মানুষের জমিতে এটা না রাখাই ভালো, তাই আমাদের সুইমিং পুলটা এখন ভেঙে গেছে। সেই আমাদের সুইমিং পুল, যেটার অবস্থা এখন করুণ অবস্থায়। তো পরিশেষে এটাই বলবো, যদি নিজস্ব জায়গা জমি থাকে তাহলে হিসাবটা আলাদা সেরকমভাবে বানানো যায়, যেহেতু মানুষের জমিন সেটা সেই হিসাবে বানায় নেই। তো দেখতেই পারলেন আমরা ভিডিওটা বানাইছি, তো বাকিটা। সো এভরিওয়ান, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে আমাদের সেই সুইমিং পুলটা আর নেই, কারণ এটা হলো মানুষের জমিতে করা হয়েছে, ওখানে চাষের জমি ওটা, সেই হিসেবে ওখানে আমাদের জমিটা ছেড়ে দিতে হয়েছে, ওরা চাষ করে ভুট্টা লাগাবে। তো এখন আমরা যেটা অনুমান করতে পারি যে ওখানে 50 বালতি পানি তো হতেই পারে। তো সেই হিসাবে এখন আমরা শুরু থেকে আবার ক্যালকুলেশন করে বলতেছি কত ফোঁটা পানি ওইখানে হইতে পারে। প্রথমে তো হয়েছে 250 মিলি পানিতে আমাদের হয়েছে 3,940 ফোঁটা পানি 250 মিলিতে। তো ইনটু হলো 1 লিটার পানিতে হলো কত ফোঁটা পানি হচ্ছে সেটা বলতেছি। 1 লিটার পানিতে হলো 15,760 ফোঁটা পানি। তো ইনটু এখন যদি বলি আমাদের সেই 1 বালতি পানিতে কতগুলো হইলো, তো এখানে 30 লিটারের পানি বালতি, যেহেতু সেইখানে হিসাব করি, ইনটু 30, সেটা হইলো 47,02,800 ফোঁটা পানি। তো সেই হিসাবে যদি আমরা অনুমান করে বলি যে ওখানে 50 বালতি পানি থাকে, তো ইনটু দেই 50, তো এখন আসতেছে আমাদের 23,64,00,000 ফোঁটা পানি। তো আপনারা বিশ্বাস না হলে এখানে সরাসরি দেখেন, দেখা যাচ্ছে বাদিস? না না, ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না। দেখা একটু ভালো করে। মোবাইলে আলো এত্তি নাই আর তো যাই হোক, দেখা যেহেতু যাচ্ছে না, তা বলি এখানে হলো 23,64,00,000 ফোঁটা পানি আছে, যেখানে আমরা সেই সুইমিং পুলটা বানাইছিলাম। তো ভাই, এটাই হলো আমাদের ফাইনাল চ্যালেঞ্জ, পূরণ এখানে শেষ করলাম। আর যদি আপনাদের আরো অন্য কোনো চ্যালেঞ্জ টাইপের ভিডিও থাকে তো অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই পূরণ করার চেষ্টা করব। যদি আমরা সুইমিং পুলে সরাসরি সেটা চ্যালেঞ্জটাকে আপনাদের যে সুইমিং পুলে সেই সুইমিং পুলটা আর নেই। তো যাই হোক, আজকে এ পর্যন্ত শেষ করতেছি, দেখা হবে আরো নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।